অবশ্যই এখানে ইউথ ইনভলভমেন্টটাকে আমরা স্বাগত জানাই, দুটো কারণে স্বাগত জানাই। একটা হচ্ছে যে আমরা যেভাবে করে আমাদের পরিবেশটাকে ধ্বংস করেছি, এইটার ফলাফল আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করা শুরু করেছে, তাদের উপর এটা এখন প্রভাব দেখাচ্ছে। আজকে থেকে 10 বছর পরে, 15 বছর পরে এটা মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখাবে, ফলে তারা প্রথম থেকেই প্রস্তুতি নেয়ার একটা সুযোগ পাচ্ছে। আরেকটা কারণে এটা গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আজকে যারা নতুন প্রজন্ম, আগামীকালই তারাই যখন বিভিন্ন জায়গায় নেতৃত্বে থাকবে, আমরা বলি না যে পরিবেশ ন্যায় বিচার বা জলবায়ু ন্যায় বিচারের একটা মূল্যবোধগত দিক আছে। এইটা এই পুরো এক্সারসাইজের মাধ্যমে এই মূল্যবোধটা তাদের মধ্যে জাগ্রত হবে এবং এই মূল্যবোধটাকেই তারা ধারণ করবে। কতগুলো এনডিসির কতগুলো কাজ এমন আছে যেগুলো আমাদের যে পরিবেশগত বিপর্যয় সেখান থেকে উত্তরণের জন্য সহায়ক হবে। আমাদের এখানে বায়ু দূষণ, এই যে অক্টোবর মাস শুরু হচ্ছে আর আমার দুশ্চিন্তা বাড়ছে, কারণ বায়ু দূষণ তো একটা মারাত্মক পর্যায়ে যাবে। বায়ু দূষণের একটা বড় উৎস হচ্ছে পুরনো বাস থেকে নির্গত যে কালো ধোঁয়া। আমি তো আসলে নতুন বাস আর রাস্তায় দেখছি না ঢাকা শহরে, সব তো দেখি পুরনো বাসই, এবং সব বাস থেকেই কালো ধোঁয়া বেরোচ্ছে। এখন ক্রমাগত অভিযানের ফলে ধোঁয়ার নির্গমনকারী বাসের সংখ্যা কমছে, কিন্তু এটা আমার এনডিসির জন্য বসে থাকতে হইল কেন? এটা আমার কপের জন্য বসে থাকতে হলো কেন? আমরা কেন আমাদের নগরবাসীকে বায়ু দূষণ থেকে বাঁচাতে এই কাজটা তো আমাদের 5 বছর আগে করা উচিত ছিল, আমরা কেন করলাম না? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এখন সরকারি প্রক্রিয়ায় আপনারা যারা সরকারে কাজ করেন, আপনারা জানেন যে নতুন করে ইলেকট্রিক বাস আনার জন্য যেই স্ট্রাকচার সেট আপ করতে হবে, যে বাজেট অ্যালোকেশন করতে হবে, যে স্টাডি করতে হবে, সেগুলো করতেই সরকারের দৌড়ে চললেও 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়। তারপরেও মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, খুব এইটা একটা আশার ব্যাপার। তো যখন এই জিনিসটা একটা বড় পরিসরে সরকারের একটা ঐক্যমত হবে, আমি মনে করি যে ওই কাজটা দ্রুততার সাথে আগানোটা সম্ভব হবে। আরেকটা বিষয়, ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমি মনে করি যে বাংলাদেশে, আমার ধারণা আপনারা সকলেই মনে করেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে আসলে কিচ্ছু নাই। There is nothing called a waste management system. What exists is আপনার বাসার থেকে একজন কেউ একটা কিছু টাকার বিনিময়ে এটা সংগ্রহ করে একটা কোথাও নিয়ে যায়, কই নিয়ে যায় এটা কিন্তু আপনি জানেন না, আপনি জানবার কখনো চেষ্টাও করেন নাই। কাজেই ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্রচন্ড রকমের মিনেসে পরিণত হয়েছে। এইটাই বা আমার এই 54 বছর বসে থাকতে হইল কেন? এটা এনডিসির জন্য আমার বসে থাকতে হবে কেন? এটা আমি নিজে ডেভেলপ করলাম না কেন? তো এখন সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সকল প্রক্রিয়া সকল দেশের জন্য একভাবে কাজ করে না। বাংলাদেশে যখনই কোনো কোম্পানি কাজ করতে আসে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। পূর্বাচলের পাশ দিয়ে যখন আপনারা ঢাকায় প্রবেশ করবেন, দেখবেন ওইখানে মহাসড়ক বানানোর যে কাজ হচ্ছে, ওই বিদেশি কোম্পানিকে যদি তার দেশে রাস্তা বানাইতে বলেন, সেই এরকম ধুলিময় পরিস্থিতি করে কোনোভাবেই রাস্তাটা বানাতো না। সেরকম ভাবে ওয়েস্ট টু এনার্জি যখন তার দেশে করে, সে যেভাবে স্ট্যান্ডার্ড মেনে চলবে, আমার দেশে যখন করবে, আমি তাকে সেইভাবে স্ট্যান্ডার্ড মানাতে বাধ্য করতে পারবো কিনা, সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। এবং আমার তো অনেক ফাঁকা জায়গা নেই, বেশ ঘনবসতিপূর্ণ জায়গার পাশেই আমাকে হয়তো একটা পরিকল্পনায় যেতে হবে। সেটা আমার জন্য কি সমাধান, নাকি সব সমস্যায় আরেকটা মাত্রা যোগ করা, সেটা আমাদেরকে চিন্তা করতে হয়।